বাড়ির সকলের সামনে আলিয়ার কাছে গহনাকে হাত জোর করে মাপ চাওয়ালো আয়ুষ্মান। শুধু তাই না, আয়ুষ্মান তো আলিয়াদের বাড়িতে যাওয়ার সময় এগিয়ে দিতে গেলে আলিয়া আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। এই দেখে গহনা ভেঙে পড়ে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিকের 168তম পর্ব দেখার আগে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। এই পর্বের শুরুতে আমরা দেখতে পারবো গহনা তার স্বামী আয়ুষ্মানকে খোঁজার জন্য ব্যাকুল হয়ে ওঠে। সে পিসিমার কাছে হাত জোর করে মিনতি করে যে তাকে যেন একবারের জন্য বাড়ি থেকে বের হতে দেওয়া হয়। সে ডাক্তারবাবুকে খুঁজে নিয়ে আসবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ একটা ঝড়ের মতো বাতাস আসে। সবাই সেই দিকে তাকিয়ে দেখতে পায় আয়ুষ্মান এবং আলিয়া একসঙ্গে বাড়িতে ফেরে। আয়ুষ্মানের বাবা রাঘব তখন গহনাকে খোঁচা দিয়ে বলে, দেখেছো, তুমি তো বলেছিলে আলিয়া ষড়যন্ত্র করে আয়ুষ্মানকে নিয়ে গিয়েছিল এবং তার ক্ষতি করবে। দেখো, আয়ুষ্মান তো আলিয়ার সাথেই আছে এবং একদম ঠিক আছে। তখন গহনা সবকিছু ভুলে গিয়ে আয়ুষ্মানকে বলে, ডাক্তারবাবু, আমি সবকিছু আপনাকে খুলে বলছি। তার আগে আপনি আমাকে বলুন, আপনি একদম ঠিক আছেন তো? আপনি জানেন আমি আপনার জন্য কতটা টেনশন করেছিলাম। এই কথা বলেই গহনা বাড়ির সকলের সামনে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। কিন্তু অবিশ্বাস্যভাবে আয়ুষ্মান গহনাকে তার কাছ থেকে সরিয়ে দেয় এবং গহনাকে বলে, তোমার কি মনে হয়েছে আলিয়া আমাকে বশ করেছে? গহনা যখন তার টেনশনের কারণ ব্যাখ্যা করে তখন আয়ুষ্মান রেগে গিয়ে তাকে ধমক দিয়ে বলে, তোমার কি মাথা ঠিক আছে? তোমার কি মনে হয়েছে আলিয়া আমাকে বশ করে নিয়েছে এবং আলিয়া আমাকে আঘাত করবে? গহনা মনে মনে ভাবে, ডাক্তারবাবুর আবার কি হলো? ডাক্তারবাবুকে তো দেখে মনে হচ্ছে উনি পুরোপুরি পাল্টে গিয়েছেন। উনি কেন আমার একটা কথাও বিশ্বাস করছেন না? গহনা বোঝানোর চেষ্টা করে যে আলিয়া অতীতে তাদের সাথে কি করেছে, তাই সে তাকে বিশ্বাস করতে পারছে না। তখন আয়ুষ্মান আরো রেগে গিয়ে বলে গহনাকে, যদি কেউ একবার ভুল করে ফেলে তাকে কি তুমি শুধরানোর সুযোগ দেবে না? তোমার মন এত ছোট কেন? আলিয়া তোমার জন্য জন্মদিন প্ল্যানিং করতে আমার সাথে বাইরে গিয়েছিল আর তুমি সব উল্টা পাল্টা ভাবছো। আয়ুষ্মান তখন চরম অপমান করে গহনাকে বলে, তুমি যা ভেবেছো সব ভুল ভেবেছো। তোমার এইসব ভুল আমি মেনে নিতে পারবো না। তুমি এক্ষুনি আলিয়ার কাছ থেকে মাপ চেয়ে নাও। এই কথা শুনে বাড়ির সবাই চমকে ওঠে। কমলাজি আয়ুষ্মানকে বাধা দিতে গেলে সে বলে, মা, এখানে ভুলের কথা হচ্ছে। আলিয়া যখন ভুল করেছিল তখন সে ক্ষমা চেয়েছিল। এখন গহনা ভুল করেছে, তবে কেন গহনা মাপ চাইতে শরম পাচ্ছে? আয়ুষ্মান আরো বলে, যদি গহনা মাপ না চায় তবে সে নিজের কাছেই ছোট হবে। এরপরে আয়ুষ্মানের কথা মতো গহনা অপমানে মাথা নিচু করে আলিয়ার কাছে হাত জোর করে মাপ চেয়ে নেয়। আলিয়া তখন বন্ধুত্বের নাটক করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া তাদের বাড়িতে যাবে। আয়ুষ্মান তাকে এগিয়ে দিতে গেলে আলিয়া আয়ুষ্মানকে জড়িয়ে ধরে এবং সেটা গহনা দূর থেকে দেখতে পায়। সে এই দৃশ্য দেখে ভেঙে পড়ে এবং তাদের সামনে চলে আসে। আলিয়া তখন গহনাকে তুচ্ছিল্য করে বলে, গহনা, তুমি এখানে থেকো, আমি চলে যাচ্ছি। আলিয়া মনে মনে ভাবে, আমি যে কালো জাদু করেছি তা কাজ করেছে। আয়ুষ্মান এখন পুরোপুরি আমার বশে। খুব শীঘ্রই আয়ুষ্মান তোমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে আর আমি তার বউ হয়ে এই রাইসিং পরিবারে চলে আসব। গহনা আয়ুষ্মানকে জিজ্ঞেস করে সে কেন এত রেগে আছে। তখন আয়ুষ্মান বলে, সে রাগ করেনি, সে শুধু গহনাকে বোঝাতে চেয়েছিল সে ভুল করেছে। সে আরো বলে, এখন তো সবকিছু ঠিক আছে। অন্যদিকে আমরা দেখতে পাই আলিয়া তার সব কাপড় চোপড় গুছিয়ে নেয় এবং তার মা উর্বশীকে বলে, মা, আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব, মানে আয়ুষ্মানের বাড়িতে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী পর্বের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।